مولانا محمد عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله محمد محبت اللهم محمد وعلى آل سیدنا کہ خوش ربی اچھی لگی نا سروری اچھی لگی خوش ربی اچھی لگی نا سروری اچھی لگی کہ خوش ربی اچھی لگی نا سروری اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی دور تھے تو زندگی بے رنگ تھی بے کیف تھی کہ دور تھے تو زندگی بے رنگ تھی بے کیف تھی دور تھے تو زندگی بے رنگ تھی بے کیف تھی ارے ان کے کوچے میں گئے تو ان کے کوچے میں گئے تو زندگی اچھی لگی خوش ربی اچھی لگی نا سروری اچھی لگی ہم فقیروں کو مدینے کی گلی اچھی لگی اور جسے چاہا در پہ بھلا لیا جسے چاہا در پہ بھلا لیا جسے چاہا اپنا بنا لیا جسے چاہا در پہ بھلا لیا جسے چاہا اپنا بنا لیا عبر کرم کے فیصلے عبر نصیب کی بات ہے بلغ العلا مالہ کشف تجا حسن جمیع خصالہ والہ کلمہ لا الہ محبت لا الہ لا حق لا الہ حق لا الہ لاہو محمد رسول اللہ حسبی ربی جل اللہ حسبی ربی جل اللہ ما فی قلبی لا نور محمد صلی اللہ حق لا الہ حق لا الہ حق لا الہ محمد رسول اللہ سمت نبی بو جہل گیا
सिमते नबी बू जहल गया आका से उसने ये कहा, सिमते नबी बू जहल गया आका से उसने ये कहा, कर हो नबी बतलाओ जरा मेरी मुट्ठी में है क्या। आका का फरमान हुआ और फजले रहमान हुआ, मुट्ठी से कंकर बोला हक ला इल्लल्लाह, हक ला इलाहा, हक ला इलाहा इल्लल्लाह। और मेरे नबी के गुलामों का, मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी, जोड़े बोलबेन ना, मेरे नबी के गुलामों का रुतबा बड़ा है, शान बड़ी, चाहे गौसे आजम हो या हो दाता हुज मेरी, याद नहीं तुम्हें हो मंजर ख्वाजा ने जब खुद चल कर 9 लाख को पढ़वाया। हक ला इलाहा, हक ला इलाहा, हक ला इलाहा इल्लल्लाहु সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসা গুণচর্চা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যে আমাকে আপনাকে উক্ত মাহফিলে আসা, বসা, বলার, শোনার তৌফিক ও রফিক আতা করেছেন। সেই শুকরিয়া শুরু উচ্চ স্বরে মুহাব্বতের সাথে একবার কোরআনী ভাষায় বলি না আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? আরে এত আস্তে কেন, একটু জোরে বলা যাবে না? মাশাআল্লাহ। এবং তারপরে পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাই, রব্বুল আলামিন আল্লাহ আপনি গফফার, আপনি সত্তার, আপনি গফুর রহিম। মাওলা আজ আপনার জন্য, আপনার হাবিবের জন্য এই মাহফিলকে কায়েম করেছি, বই না সুবহানাল্লাহ। এ মাওলা এই মাহফিলকে কায়েম করতে গিয়ে আল্লাহ যে যেভাবে সাহায্য করেছে, কেউ বল দিয়ে, কেউ বুদ্ধি দিয়ে, কেউ গতর দিয়ে, কেউ অর্থ দিয়ে, এ মাওলা যে যেভাবে সাহায্য করেছে মাওলা আপনি তার সাহায্যকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এবং প্রত্যেক বছর যেন আমরা ভাই ভাই মিল্লাতের সাথে, মুহাব্বতের সাথে, ঐক্যর সাথে যেন এই মিলাদ মাহফিলকে কায়েম রাখতে পারি, তার জন্য আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আমিন। জোরে বলবেন না? আচ্ছা, আপনারা এই মাহফিলে এসে বসে করে খুশি না দুঃখিত? ওই অল্প কজন? সবাই না? সবাই খুশি? কারা কারা খুশি নয় হাত তুলি। খুশি নন আপনারা? তওবা তওবা, খুশি নাই? কারা কারা খুশি একবার হাত তুলি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এশার পর থেকে নিয়ে আপনারা আপনাদের এলাকার ইমাম এবং তারপরে পরে দূর থেকে আগত মেহমান, খুসুসান আপনাদের প্রিয় আজিজাম আরিফুল সাহেব হাফেজ শায়ের ইসলাম, তিনি নাতখানি করলেন। তারপর দূর থেকে আগত আপনাদের কাছে প্রথমবার, প্রথম চেহারা পীরজাদা বাইজিদ আশফি সাহেব দক্ষিণ দিনাজপুরের সরজমিন থেকে তশরিফ নিয়ে এসেছেন। তিনার কাছ থেকে শুনলেন। আমি এখন অধম, আল্লাহ তাআলা প্রথম থেকে শেষ পর্যন্ত যা কিছু শুনিয়েছে মাওলা আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ আপনি শোনার থেকে বেশি আমল করার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ। আমি তো পুরনো হয়ে গেছি নাকি? হ্যাঁ, আপনাদের মহাব্বত, আজকে আমি যে অবস্থায় এসেছি শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের মহাব্বত এসেছি। আপনারা হয়তো সকালে শুনেছেন, দেখেছেন, বুঝেছেন, জেনেছেন আমার মেজো দাদা যান তিনি গতকাল এই রাতে ইন্তেকাল করেছিলেন। আজকে তিনার দুপুর জোহর বাদ মাটি মঞ্জিল হয়েছে। এটা শুধু মহাব্বত আপনাদের
এই হরিশচকবাসী, এই নতুন গ্রামের নতুন পাড়ার এই মোহাব্বত এবং আপনাদের এই কমিটির মোহাব্বত বলছে না না এখানে যেতেই হবে। তার কারণ আপনারা মোহাব্বত করেন আমাকে কিসের জন্য? টাকার জন্য, পয়সার জন্য, মালের জন্য না, না, এই জন্য মোহাব্বত করেন কি আপনারা এই জন্য ভালোবাসেন যে আপনারা আমার কাছ থেকে নবীর কথা, আল্লাহওয়ালাদের কথা শোনেন, বই না? এই জন্যই তো মোহাব্বত করেছেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য মোহাব্বত করেছেন। ওই জন্য আমি শত বাধা পার করে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আপনারা খুশি তো নাকি? সবাই খুশি তো? দুঃখিত তো নাকি? দুঃখিত নয়? দেখ আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ দোয়া চাই, রব্বুল আলামিন খাস করে মওলা আজকে যারা হাজির হয়েছি, আপনারা যারা বসেছিলেন, সকলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোয়া চাই, আল্লাহ আমরা যা কিছু শুনেছি মওলা, শোনার থেকে বেশি বেশি আমলের সাথে সাথে মওলা হক রাস্তায় চলার তৌফিক দান করুন। আজ আমরা বিভিন্ন জায়গা থেকে দেখি যে আজ থেকে আমাদের দিল থেকে, আমাদের কাছ থেকে হুব্বে মুস্তাফা, নবীর মুহাব্বত সরিয়ে দেওয়ার চেষ্টা করে। আমরা বদনাম এই জন্য যে সুন্নিরা বদনাম এই জন্য, এদের বক্তাদের দাওয়াত করলে এরা খালি নবী 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 নবী, উঠতে নবী, বসতে নবী, বলসায় উঠলে নবী, জলসায় নামলে নবী, দাঁড়িয়ে নবী, বসে নবী, খালি নবীর জিকির করে। বলে কি বলে না? এমন তো কিছু লোক বলে এরা আল্লাহর থেকে বেশি নবীকে মুহাব্বত করে। বলে কি বলে না? আমি বলছি আলহামদুলিল্লাহ, এটা আমার গর্ব। আল্লাহ তাআলা নিজেই বলছেন আমাকে পাওয়ার জন্য, আমাকে কবুল করানোর জন্য, আমাকে রাজি খুশি করার জন্য সর্বপ্রথম সর্ব আগে যাকে মুহাব্বত করতে হবে তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুল্লাহ। সর্বপ্রথম সর্ব আগে যাকে মুহাব্বত করতে হবে তিনি হলেন হাবিবুল্লাহ। তো আর সুন্নি মৌলী সাহেবরা, মৌলানা সাহেবরা, পীর সাহেবরা এসে নবীর প্রশংসা এই জন্য করে, আরে নবী 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 করে দুনিয়া থেকে কবরে যাবে, আর নবী তোমার কবরে এসে উম্মতি উম্মতি বলে জান্নাতে নিয়ে যাবে। আজ আপনারা সবাই এখানে চাষ করেন তো নাকি? চাষ করেন তো নাকি? কি চাষ করা হয়? সবই চাষ করা হয় আলহামদুলিল্লাহ। আলু চাষটা একটু বেশি হয় নাকি? হ্যাঁ, এটা খুলি, অসুবিধা নেই তো? মন খারাপ নেই তো? ঠিক আছে, নিয়ে যাবো, অসুবিধা নেই। আপনারা দিয়েছেন তোহফা, মাশাআল্লাহ। আলু চাষ করা হয়, হ্যাঁ কি না? আচ্ছা, আপনাদের এই কবিরাজ চকের আলু যদি নিয়ে গিয়ে কাশ্মীরের ঠান্ডা ঠান্ডা বরফের উপর লাগানো হয় তাহলে হবে? জোরে বলেন, হবে না? আপনাদের এলাকার ধান যদি আমি দার্জিলিং এ গিয়ে চাষ করি, চাষ হবে? হবে না। দার্জিলিং এর চা পাতা বা আসামের চা পাতা যদি বাবু শেখের বাড়িতে আমরা করি, কবিরাজ চকে যদি আমরা করি, হবে? আর ঠান্ডা ঠান্ডা এলাকা কাশ্মীর, সেই কাশ্মীরের আপেল কমলা লেবু গাছ যদি নিয়ে এসে আমরা চাষ করি, হবে? দেখা যাবে আপেল গাছে আপেলও হয়েছে, কমলা গাছে কমলাও হয়েছে, কিন্তু মিষ্টি থাকবে না, অরিজিনাল পাওয়া যাবে যাবে না। কিন্তু আবার দেখেন, আপনার গরমের আলু চাষ যদি বর্ষাকালে করেন, হবে? ঠান্ডার ধান যদি গ্রীষ্মকালে লাগান, হবে? বর্ষার ধান যদি অন্য সময় লাগান, শীতকালে বা গরমকালে লাগান, হবে? হবে না। কিন্তু যদি বর্ষার ধান বর্ষার জমিনে লাগানো হয়, বর্ষার ধান বর্ষার জমিন ওয়েদার যদি পারফেক্ট থাকে, তখন ওই ধান গাছে ধান হবে কি হবে না? হবে কি হবে না? মুসলমান মুসলমান মুসলমান। ঠিক ঈমান হলো একটা চারা, একটা গাছ, একটা দানা। ঈমান হলো দানা, যে দানা নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করে তো ওই দানা হয়।
সেই দানা মুসলমান ঘরে যায় তো ফুলে ফেপে ওঠে, আবার সেই দানার গাছ বাচ্চা যখন কোন গায়ের মাযহাবের বাড়িতে চলে যায় ওই দানা ওখানেই মরে যায়, ওই দানা ওখানেই মরে যায়। দানা বলতে ঈমান, আমি বোঝানোর জন্য বলতে চাইছি। কিন্তু দানাকে গাছকে পরিপূর্ণ করার জন্য দুনিয়ার মধ্যে দুটো জিনিসের প্রয়োজন। একটা হলো মাটি, সল মাটি, তারপর হলো ওয়েদার। দুটো জিনিস যখন গাছের জন্য পারফেক্ট হবে তখন ও গাছ কিন্তু ফল দেবে। দেবে কি দেবে না? দেবে কি দেবে না? জোরে বলেন। দেবে। কিন্তু যখন ফলদার গাছের জমিন ও জমিন এবং ওয়েদার যদি চেঞ্জ হয়ে যায়, এখানকার ধান ওখানে, ওখানকার ধান যদি এখানে লাগানো হয় হবে না। তার কারণ গাছ পরিপূর্ণ হওয়ার জন্য দুটো জিনিসের দরকার, মাটি এবং ওয়েদার, সল এবং ন্যাচারাল। এই দুটো ওয়েদার এবং আবহাওয়া, মাটি এবং আবহাওয়া যখন কমপ্লিট হবে তখন গাছের মধ্যে ফল হবে। আল্লাহ তাবারক তাআলা আমরা যখন জন্মগ্রহণ করেছি প্রত্যেককে ঈমান দিয়েছে, প্রত্যেকে ঈমানের দাওলাত দিয়ে দাওলাত করেছে, কিন্তু ওই ঈমান তখন পবিত্র হবে, ওই ঈমান তখন কমপ্লিট হবে যখন ওই ঈমানি গাছের মধ্যে ফল হবে। তো ঈমানি গাছের জন্য দুটো জিনিসের প্রয়োজন, ঈমানি গাছ তথা মাটি, লা ইলাহা ইল্লাল্লাহর মাটি দরকার, আর হুব্বে মুস্তাফা নবীর ভালোবাসার ওয়েদার দরকার। যখন দুটো একসাথে হবে তখন ওই ঈমানি গাছ মুকম্মল হয়ে যাবে। বুঝতে পারলেন? ঈমানকে মুকাম্মাল করার জন্য দুটো জিনিসের দরকার, লা ইলাহা ইল্লাল্লাহর জমিন দরকার, আর হুব্বে মুস্তাফা নবীর ভালোবাসা দরকার। যখন এই দুটো প্রকৃতপক্ষে হয়ে যাবে তখন আপনার ঈমানি গাছে ফল চলতে আসবে। সুবহানাল্লাহ। বুঝতে পারলেন? ঈমানের সংজ্ঞা বুঝতে পারলেন? এবার চলেন, আপনার চাষি ভাই আপনারা বেশি জানবেন, আপনাদের এলাকায় চাষ হয়, দেখবেন যখন ধান লাগিয়ে দেওয়া হয়েছে একটু গাছ বড় হয়েছে, ছড়ানো হয় গো, সার, বিষ, ইউরিয়া ছড়াচ্ছে। কেন রে? যে হুজুর এই জন্য ছড়াচ্ছে পোকা না লেগে যায়, এই জন্য ছড়াচ্ছি যাতে পোকা না লেগে যায়। ভিটামিন এই জন্য দিচ্ছি যাতে ফল ফ্রুট ভালো হয়, সুন্দর হয়। আচ্ছা, আপনি বলে মৌলী সাহেব আমরা তো বিষ ছড়াচ্ছি, ঝাড়া ছড়াচ্ছি, আচ্ছা ঈমানি গাছে যদি পোকা লাগে, ঈমানি গাছে পোকা লাগে কিছু বিষ আছে? আপনি বলে ঈমানি গাছে পোকা কোথায়? এ তো ঈমানি গাছ, পোকা কি করে লাগবে? হ্যাঁ হ্যাঁ, ঈমানি গাছেও পোকা আছে। একটা বড় পোকার নাম হলো আহলে হাদিস, একটা বড় পোকার নাম হলো খবিস, একটা বড় পোকার নাম হলো বাতিল, একটা বড় পোকার নাম হলো এ পোকা আসবে এসে হুব্বে মুস্তাফাতে অ্যাটাক করবে, এ পোকা আসবে আল্লাহ লিল্লাহিয়াতের উপর অ্যাটাক করবে, এ পোকা আসবে এসে ঈমানের উপর অ্যাটাক করবে। আর এই ঈমানি পোকাকে মারার জন্য আমরা কখনো কখনো ইয়া গাউস আল মাদাদ বলে দিই। এই ঈমানি পোকাকে মারার জন্য কখনো নারায়ে হায়দারি লাগিয়ে দিই। এই ঈমানি পোকাকে মারার জন্য কখনো কখনো বাসুয়াজিতে চলে যায়, কখনো আজমিরে চলে যায়, কখনো আল্লাহর ওলিতে এই জন্য যায় যে ঈমানি পোকা, যে পোকা লেগে ঈমান নষ্ট হয়ে যাবে, ও আল্লাহর ওলির নিসবত লাগলে ওই পোকার সাদকায়, ওই আল্লাহ ওলির সাদকায় ও পোকাগুলো নিস্তনাবুদ হয়ে ঈমানটা মজবুত হয়ে যাবে। ঈমান মজবুত করার জন্য আরে কেন দরকার আল্লাহ হযরতের জিকির করা, কেন দরকার গাউসে আযমের জিকির করা? এই জন্য জিকির করি, এই জন্য মহব্বত করি যে আমাদের ঈমানের গাছের মধ্যে যাতে পোকা না লেগে যায়। বুঝতে পারলেন? তো তিনটেই দরকার, আল্লাহর জমিন দরকার, হুব্বে মুস্তাফার ওয়েদার দরকার, আর দরকার হলো আল্লাহর ওলিদের সাথে নিসবত। আমরা ছোট, আমরা জোরে বলে আমরা ছোট, কিন্তু আমাদের নিসবত বড় আলা, আমাদের নিসবত বড় আজিম আজমত ওয়ালা বড়। আপনি বলেন কেন, কিভাবে? একটা উদাহরণ নেন। আচ্ছা, আমি যদি একটা কোট পরে আছি, কোট ভালো 5,000 টাকা দামের কোট পরে আসি, আপনি আমার গায়েতে ওই কোটটা দেখে বলেন হ্যাঁ খুব সুন্দর কোট, বা 400 টাকার দামে যদি আমি একটা কোট পরে আসি
2000 টাকার দামের একটা কোট, আপনি বলেন খুব দামি কোট। আচ্ছা, ওই কোটটা আমার থেকে বেশি দামে কিনে যদি কোনো গরিব ফকির মিসকিন কেনে, গরিব মানুষ যদি ওই কোটটা পরে ঘুরে বেড়ায়, আপনি কি বলবেন? কে দিয়েছে রে? এটাই বলবেন তো, কোথায় পেলি রে, এটাই বলবেন তো নাকি? কিন্তু ওই কোটটা আবার আমি পরছি, হয় খুব সুন্দর, খুব ভালো, ব্র্যান্ডেড মাল, বলবেন কি বলবেন না? তার কারণ ওই গরিবের নিসবত হলো নিচু। আমি এমনি বলার জন্য, গরিব এর নিসবত হলো ছোট, আর আমাকে এই জন্য বলছেন যে এইটা পীর সাহেবের বেটা, বড় আওলাদ রাসূল, বড়, এটা সবচেয়ে বড় হাইফাই হবে, হাইফাই। এই জন্য আপনি বলছেন এটা দামি জিনিস, এ তো কম নাই পড়বে না। না না মুসলমান, এটা হলো নিসবত। আমার সাথে রাসূলের নিসবত আছে, সেই জন্য আজমত হয়ে গেছে। এ মুমিন মুসলমান, নিসবত সে শায়ে মুমতাজ হুয়া হক করতি है। এ মুসলমান, আরে আমরা এই জন্য ছোট, আমরা ছোট, কিন্তু আমাদের হাতে, কারোর হাতে কাদরি দামান আছে। আমরা ছোট, আমাদের নিসবত গৌসে আজমের সাথে। আমরা ছোট, আমাদের নিসবত খাজা মাইনুদ্দিন চিশতির সাথে। আমরা ছোট, আমাদের নিসবত আল্লাহর ওলিদের সাথে। আমরা ছোট, আমাদের নিসবত মাওলায়ে কায়নাত শেরে খোদার সাথে। আমরা ছোট, আমাদের নিসবত দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এ মুমিন মুসলমান, কিছু হোক না হোক, আমাদের শান এই জন্য আল্লাহ বাড়িয়েছে, এই জন্য বাড়িয়েছে, তার কারণ আমরা যার নিসবত রেখেছি, আমরা যাকে মহব্বত করেছি, যার দামান ধরেছি, সেটা ছোট নয়, ছোট নয়, বড়, আলা আলা আলা, सुभान अल्लाह, सुभान बड़ा आजमत वाला। अरे दामन पकड़े हैं तो गौसे आजम का, अरे गौस पेची तो गौसे आजम पेची, मुजद्दिद पेची तो मुजद्दिद आजम पेची। ए मोमिन मुसलमान, रसूल पेची, समस्त रसूलेर सरदार नबी मुस्तफा पेची। আমরা আসলে জানি না নবীটা কে, কে নবী মুস্তাফা, কে মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ আমরা আমাদের মাথা থেকে সরে গেছে, আমরা আমাদের বাচ্চাদের কাছ থেকে সরে দিয়েছি। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ, কোরআন শোনেন, কোরআন, আরে কোরআন শোনেন। আল্লাহ তাবারক তাআলা আমার রাসূলের শানে বলছেন, কে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ, যার শান মানের জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাআলা রাফা'না লাকা যিকরাক। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ, যার জন্য আল্লাহ তাবারক তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'সা ফীহিম রাসূল। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ, যার শানে আল্লাহ তাবারক তাআলা ওয়াদুহা। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও মুহাম্মদ রাসূলুল্লাহ, আরে জান যে নবী মুস্তাফার জন্য আল্লাহ তাবারক তাআলা বলেন মা কানা মুহাম্মদ। তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? আদম নবী আসে, ইয়া আদম বলে, মুসা নবী আসে, ইয়া মুসা বলে, ঈসা নবী আসে, ইয়া ঈসা বলে, ইব্রাহিম নবী আসে, ইয়া ইব্রাহিম বলে। কিন্তু আপনার হাবিব, আমার হাবিব, আপনার রাসূল, আমার রাসূলকে ডাকে তো আমার আল্লাহ বলে ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহান নবী। আরে কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও রাসূলের শান এত আজমত ওয়ালা, এত বরকত ওয়ালা। আরে ও রাসূলের যে হাতে হাত দিয়েছে, যে চোখে চোখ দিয়েছে, যে ওনার সাথে নিসবত রেখেছে, সেই আজমত ওয়ালা, বরকত ওয়ালা হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল, তিনার শান বড় আলা, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তিনার শান বড় আলা। আরে রাসূল বলেন যদি তুমি এদিক ওদিক ঈমান খুঁজতে চাও, এদিক ওদিক ঈমান খোঁজার দরকার নেই, আমার দরবারে চলে আসো, আমার দরবারে চলে আসো, আমাকে মুহাব্বত করো, এদিক ওদিক যাওয়ার দরকার নেই। আমার রাসূল বলে যদি তুমি পাক্কা সচ্চা ঈমানদার হতে চাও তো সর্বপ্রথম সর্ব আগে আমি হাবিব, আমাকে মুহাব্বত করো। নিজের বিবির থেকে বেশি, নিজের সন্তানের থেকে বেশি, নিজের আহলে ব্যবসা বাণিজ্য, টাকা পয়সা, দুনিয়াতে যা আছে সবারই থেকে বেশি এ রাসূল, এ রাসূলকে তোমরা মুহাব্বত করতে শুরু করে দাও। রাসূল বলেন তোমরা যদি সবার থেকে বেশি আমাকে মুহাব্বত করে দাও, হ্যাঁ হ্যাঁ আমি গ্যারান্টি দিচ্ছি আমি রাসূল তোমাদেরকে নিয়ে জান্নাতে পৌঁছে যাব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, সাহাবী রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের প্রশ্ন করছেন, ইয়া সাহাবী রাসূল তোমরা কি জানো কারা সবচেয়ে বেশি আফজাল ঈমানদার, মজবুত ঈমানদার কারা? তুমি কি জানো? রাসূল তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে বেশি ঈমানদার, সবচেয়ে বেশি মুহাব্বত করনে वाला, সবচেয়ে বেশি আশিক, সবচেয়ে বেশি প্যারা আল্লাহ তাবারক তাআলা জাতের পরে যদি কেউ হয়ে থাকে তারা হলো ফেরেশতার জাত। তারা হলো, জোরে বলেন, ফেরেশতার। আমার সাথে একটু বলতে হবে। দেখেন না স্কুলে যখন পড়াই টিচাররা বলে, ছাত্ররাও বলে, এখন আমি আপনাদের থেকে ছোট কিন্তু আমি এখন টিচার, হ্যাঁ কি না? আমার সাথে বলতে হবে কি হবে না? তাহলে কারা সবচেয়ে বড়? আল্লাহর পরে সাহাবীরা বলছেন আল্লাহর পরে সবচেয়ে আজমত ওয়ালা, বরকত ওয়ালা, ইবাদত ওয়ালা যদি কেউ হয়ে থাকে তারা হলো ফেরেশতা। রাসূল বলছেন না না, ফেরেশতাও আমার আশিক নয়। তখন সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমরা আপনার জন্য আমরা জান দিয়েছি, আপনার জন্য মাল দিয়েছি, আপনার জন্য খুন দিয়েছি, আপনার জন্য শহীদ হয়েছি, আপনাকে মুহাব্বত করে কখনো বদরের ময়দানে, আপনাকে মুহাব্বত করে কখনো হুনাইনের ময়দানে, আপনাকে মুহাব্বত করে কখনো হুনাইনের ময়দানে, আপনাকে মুহাব্বত করে কখনো আপনার জন্য জান, আপনার জন্য মাল, আপনার জন্য সবকিছু লুটিয়ে দিয়েছি, আপনার জানের পরোয়া করিনি, মাকে বাদ দিয়ে দিয়েছি, বাপকে বাদ দিয়ে দিয়েছি, আপনাকে মুহাব্বত করার জন্য নিজের আওলাদকে ছেড়ে দিয়েছি, তাহলে সবচেয়ে বেশি ঈমানদার, সবচেয়ে বেশি আশিক আমরা। তো রাসূল বলছেন না না, তোমরা নয়। তখন সাহাবী রাসূলুল্লাহ প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ তারা কারা? তো রাসূল বলছেন, হ্যাঁ তারা আমার উম্মতি। কে উম্মতি? তোমরা আমাকে দেখে ঈমান এনেছো, তোমরা আমাকে দেখে মুহাব্বত করছো। দুনিয়ার মধ্যে 2025 সাল হয়ে গেছে, 1500 বছর হয়ে গেছে আমার নবী আসার। আমার নবী মুস্তাফা বলছেন, আরে তোমরা আমাকে দেখে ঈমান এনেছো, আগামীতে কিয়ামতের আগে পর্যন্ত আমার কিছু উম্মতি হবে, তারা আমাকে দেখেনি, তারা আমাকে চোখে দেখেনি, তারা আমাকে দেখেনি, তারা আমাকে স্বপ্নে দেখেনি, তারা আমাকে কিছুই জানে না, কিন্তু আমার জন্য নিজের গর্দানটাও কাটতে রাজি আছি। আমি রাসূল তাদেরকে বড় মুহাব্বত করি। ওই জন্য তো আজ আমরা বলতে পারি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিছু দরকার নেই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টাকা দরকার নেই, মাল দরকার নেই। আরে ঈমানকে পুখতা রাখার জন্য নামাজ দরকার আছে, ঈমানকে পুখতা রাখার জন্য রোজা দরকার আছে, কিন্তু ঈমানদার হওয়ার জন্য সর্বপ্রথম যাকে প্রয়োজন তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। তাই জন্য আমরা বলি, ইয়া রাসূলুল্লাহ, নেই মাল দরকার, না টাকা দরকার, না পয়সা দরকার, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমের ধুলো প্রয়োজন আছে, আপনার ধুলোর প্রয়োজন আছে। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সিদ্দিক কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য ফারুক কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য আপনার খানদান কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য শেরে খোদা শহীদ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার দ্বীন বাঁচানোর জন্য কখনো হাসান শহীদ হয়েছে, আপনার দ্বীন বাঁচানোর জন্য কখনো হুসাইন শহীদ হয়েছে, আপনার দ্বীন বাঁচানোর জন্য কত সাহাবারা কষ্ট করেছে, আপনার দ্বীন বাঁচানোর জন্য, আপনার দ্বীন বাঁচানোর জন্য কখনো কারবালার সরজমিনে লুটেছে, আমার আহলে বাইতের জান লুটেছে, আমার সাহাবারা লুটেছে, আমার সাহাবী রাসূলুল্লাহ ওই রাসূলের জন্য জান মাল কুরবান করে দিয়েছে, রাসূলের জন্য লুটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য সবাই লুটিয়েছে। গৌসে আজম বাগদাদের সরজমিনে মুর্দাকে জিন্দা করেছে, জিন্দাকে মুর্দা করেছে, খাজা মাইনুদ্দিন চিশতির উপর অত্যাচার হয়েছে, কিন্তু রাসূলের সাদকায় আরে আনা সাগরের পানিকে বাটির মধ্যে এনে নিয়েছে। ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুহাব্বত করনে वालों, রাসূলের জন্য সবাই জান মাল কুরবান করছে। হ্যাঁ আমরাও আজ কবিরত চকমাসকে এই হুগলি জেলার খানাকুড় এলাকা থেকে আমরা বলতে চাই, ইয়া রাসূলুল্লাহ আরে সাহাবী
সাহাবীরা আপনাকে দেখে লুটিয়েছে, সাহাবীরা আপনাকে করে লুটিয়েছে, কিন্তু আমরা হতভাগা, আমরা কিন্তু আপনাকে দেখিনি। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য মিলাদ করে, কায়েম করে, দরুদ পড়ে এটা পায়গাম দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমরাও জান দিতে প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ হয়তো আমরা গরিব হতে পারি, ইয়া রাসূলুল্লাহ হয়তো আমরা বড়লোক হতে পারি, ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনার যখন পায়গাম আসবে, আপনার যখন নারা আসবে, আপনার যখন নামাজ আসবে, আমি দেখবো না কে আছে, আমি দেখবো না কে আছে। আরে মুনাফিক তো তারা যে রাসূলের শানকে শুনে, মুনাফিক তো তারা যে রাসূলের শানকে শুনে অপবাদকে শুনে তাকে প্রোটেস্ট করে নাও। আরে মুনাফিক তো তারা যে আমার রাসূলের শানকে বেয়াদবিকে শুনে তার বাড়িতেও খেতে চায়। মুনাফিক তো তারা, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আয়ে মুমিন মুসলমান মুনাফিকদের থেকে হেফাজত রাখো, মুনাফিকদের দূরে থাকো, কারণ মুনাফিক তোমাকেও নিয়ে যাবে জাহান্নামে, তোমাকেও নিয়ে যাবে জাহান্নামে। এ মুমিন মুসলমান ঈমানদার হও, ঈমানদার হকের উপর চলো, মুনাফিকের কাছ থেকে দূরে থাকো। মুনাফিকের কাছ থেকে যদি নামাজির কাছে থাকতে পারেন না, থাকবেন না, পীরের দরকার যাওয়ার দরকার নেই, মুসলমানের সাথে মেশার দরকার নেই, কিন্তু যদি কোনো মুনাফিকের সাথে মেশেন, ওই মুনাফিকের থেকে মেশার থেকে ভালো কোনো গায়ের মাযহাবের মানুষের সাথে মেশান, কারণ মুনাফিক নিজেও যাবে আপনাকেও নিয়ে যাবে। মুনাফিক কেমন শোনেন। আচ্ছা জানেন প্রথম মসজিদ কবে ভাঙা হয়েছিল? রাসূলের জামানায়। জানেন আপনারা? আপনি বলে কি মৌলভী সাহেব এসেছিল রাসূলের জামানায় মসজিদ ভেঙেছে? হ্যাঁ, রাসূলের আদেশে মসজিদ ভাঙা হয়েছিল। মদিনার সরজমিনে মুনাফিকরা সেই জামানার সবচেয়ে সুন্দর মসজিদ বানালো, সেই জামানার সবচেয়ে বেহতর সুন্দর ঝকঝকে মসজিদ বানালো। কারা? জোরে বলেন। মুনাফিকরা। মসজিদ বানানোর পরে রাসূলের দরবারে চলে গেছে, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার দ্বীন, আপনার ইসলাম, আপনার খোদার জন্য একটা মসজিদ কায়েম করেছি, একটা, জোরে বলেন, মসজিদ কায়েম করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আপনি ওখানে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন তাহলে বড় খুশনসিব হতাম, মসজিদটা আফজল হয়ে যেত, মসজিদটা আফজল হয়ে যেত। রাসূল বলে আমি তো এখন যুদ্ধের তৈয়ারি করছি। তখন বলছে ইয়া রাসূলুল্লাহ, যদি 2 রাকাত নামাজ যদি না হয়, কমসে কম যদি আপনি গিয়ে মসজিদ থেকে একবার ঘুরে আসতেন তাহলে আমরা বড় খুশনসিব হতাম, মসজিদটা বড় আফজল হয়ে যেত। তো রাসূল বললেন আমি তো যুদ্ধের মধ্যে যাব, আমার সময় নেই। তখন বলছেন মুনাফিকরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি একবার আপনি মসজিদের গেট পর্যন্ত চলে যেতেন, আপনার পায়ের সাদকা যদি লাগতো, আমরা বড় ভাগ্যবান হতাম, মসজিদটা বড় আফজল হয়ে যেত। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা জিবরিল আমিন দিয়ে ওহী পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মসজিদকে আপনি ভেঙে দেন। কেন? তার কারণ হলো এটা, ওই মসজিদটা করা হয়েছে আপনার এবং আমার গুণকীর্তন করার জন্য নয়, আপনার এবং আমার পিছনে লাগার জন্য, আপনার এবং আমার ইসলামকে ধ্বংস করার জন্য, আপনার এবং আমার ইসলামের উপর হাত তোলা, আপনি রাসূল আপনার সাথে দুশমনি করার জন্য ওই মসজিদকে কায়েম করা হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম সর্বাগে এই ওহী পাওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীদের বললেন যুদ্ধে পড়ে যাওয়া হবে, যুদ্ধে পড়ে যাওয়া হবে। আল্লাহ তাবারক তাআলা ওহী পাঠিয়ে দিয়েছে, যাও যাও সাহাবারা যাও, ওই মসজিদটাকে ভেঙে দাও, ভেঙে দাও, ভেঙে দাও। নাম কি জানেন? ওই মসজিদ নাম হলো মসজিদে দারার। দারার মানে মসজিদে দারার মানে, দারার মানে দুজনের মধ্যে
পাঁচিল তুলে দেওয়া, ভঙ্কন করা। তাহলে যে মসজিদে আল্লাহ ও আল্লাহ রসুলের গুণচর্চা গুণকীর্তন হয় না, যে রসুলের মেম্বারে বসে, যে মসজিদের রসুলের মেম্বারে বসে আমার নবীর শানে উল্টো পাল্টা কথা বলবে, সেই মসজিদে যাওয়া যাবে? সেই মসজিদে যাওয়া যাবে? আরে মসজিদ ভাঙা তো যাবে না, মসজিদ ভাঙা যাবে না, কিন্তু না না, তবে এটা করা যেতে পারে, এটা করা যেতে পারে। ওই মসজিদের ইমাম, ওই মসজিদের এলাকার, এখানে মসজিদ বলার উদ্দেশ্য ওরকম শ্রেণীর যদি কোনো লোক থাকে যে মুরগিতেও হ্যাঁ, আর গোশেতেও হ্যাঁ, চালেতেও হ্যাঁ, এতেও হ্যাঁ, এতেও হ্যাঁ, কালেতেও হ্যাঁ, সাদাতেও হ্যাঁ, এরকম যদি লোক থাকে ওই লোকের সাথে মেশা যাবে, মেশা যাবে। আমার হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন মুনাফিক আর মুমিনের মধ্যে পেহচান করতে হবে তো লাগাও নারায়ে হায়দারি, লাগাও নারা আলী মাওলার, মাওলা আলীর নাম শুনলে মুনাফিকরা দূরে চলে যায়। বই না সুবহানাল্লাহ। দেখবেন তখন দেখবেন ইয়া রাসূলুল্লাহ তারাও বলছে, আমরাও বলছি, কিন্তু আরো টানাটান ইমানদার কি দর না, এটা দেখার জন্য দেখবেন নারা হায়দারি লাগালে মুখটা কুঁচড়ে যায় না মুখটা সুন্দর হয়ে যায়। মুসলমান, আজ শুধু নবী মুস্তাফাকে যদি মোহাব্বত করে নেওয়া হয়, অনেকে বলছে হুজুর এরা নবী নবী করে, মুখে দাড়ি নেই, নবী নবী করে, নামাজ পড়তে যায় না, নবী নবী করে, এরা জুলুস বের করে, নবী নবী করে, এরা কিন্তু সব করে কিন্তু নামাজ পড়ে না। বলছে হ্যাঁ রে, নবী নবী করে, নামাজ না পড়লে গুনাহগার হবে। কি হবে জোরে বলেন? নামাজ না পড়লে গুনাহগার, রোজা না রাখলে গুনাহগার, হজ না করলে গুনাহগার, মিথ্যা কথা বললে গুনাহগার, কিন্তু রসুলের দুশমনের সাথে মিশলে গাদ্দার। গাদ্দার। আমার আল্লাহ তাআলা বলছেন সবাইকে আমি মাফ করব, সবাইকে মাফ করব, কিন্তু ইয়া রাসূল তুমি শুনে রেখে দাও তোমার গাদ্দারকে আমি কোনোদিন মাফ করব না। আমি বলবো হ্যাঁ, এরা হয়তো নবী নবী করে কিন্তু গাদ্দারের সাথে বন্ধুত্ব করে না। আমরা হয়তো নবী নবী করি কিন্তু গাদ্দারের সাথে বন্ধুত্ব করি না। আর আফসোস এটা যে এখন গায়ের মাযহাবরা বলে তাতে আমাদের গায়ে লাগে, কিন্তু আমাদের মাথায় টুপি, আমাদের মতন দেখতে লিবাসদারি, চুল দাড়ি রাখনেওয়ালা, তারাও নবীর শানে উল্টো পাল্টা কথা বলে, সেখানে কোনো প্রোটেস্ট হয়? সেখানে কোনো কথা হয় না। আফসোস। আরে গায়ের কে ঠিক করার আগে নিজেকে ঠিক করো, নিজেকে ঠিক করো। তো মুসলমান, যেটা বলছিলাম, দাড়ি নেই, এক আশিকে রসুলের ঘটনা শুনবেন, শুনবেন। একজন ছিল, এই দেশ ভাগ হওয়ার আগে একজন আশিকে রসুল ছিল, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সে আশিকে রসুলের নাম গাজী আলিমউদ্দিন ইলমুদ্দিন। কি নাম? গাজী ইলমুদ্দিন। সে আশিকে রসুল, এই কথা ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে। যখন ইংরেজদের জামানা ছিল, দেশ ভাগ হয়নি বা ভাগ হয়েছে, সেই সময় একজন পণ্ডিত, একজন রাজা একটা কিতাব লেখে, রঙ্গিলা মোহাম্মদ। কি নাম লেখে? রঙ্গিলা মোহাম্মদ। সেই নাম লেখার পরে, সেই কিতাব লেখার পরে, সেই কিতাবের মধ্যে আমার নবীর শানে উল্টো পাল্টা কথা, আমার নবীর শানে উল্টো পাল্টা কথা, আমার নবী মুস্তাফার ছবি বানিয়েছে। মুফতি সাহেবরা ফতোয়া দিয়ে দিল যে ওর সর নিতে হবে, যে লিখেছে তার গর্দান নিতে হবে। নবীর সাথে গুস্তাখি করেছে, ভারতবর্ষের গলিতে গলিতে, পাকিস্তানের গলিতে গলিতে, এলাকার গলিতে গলিতে এ খবর ছড়ে গেল।
এই এলাকায় এলান হয়ে গেল। সমস্ত মুসলমানরা, মুফতি সাহেবরা এলাকার মধ্যে সবাই বলতে শুরু করে দিল, ও নবী মুস্তাফার গুস্তাখের সাথে মেলা যাবে না, ও নবী মুস্তাফার গুস্তাখকে অবশ্যই কতল করতে হবে, কতল করতে হবে, কতল করতে হবে। তার তন সে জুদা, তন সে জুদা। সবাই নারা লাগাতে শুরু করলো, নারা লাগাতে শুরু করলো, নারা লাগাতে শুরু করলো। এই কথা করাচির সরজমিনে এক আলিম, আলিমউদ্দিন, ইলমউদ্দিন, বাপের ছিল ছুতর, কাঠের মিস্ত্রি ছিল, কাঠের মিস্ত্রি। এই কথা সেই আশিকে রসুল ইলমউদ্দিনের কানের মধ্যে পৌঁছে গেল। বয়স তো তার 18, বয়স হলো 18, দাঁড়িয়ে ওঠেনি। এরকম আশিকে রসুল যখন সে শুনে নিয়েছে যে আয় একজন বাদশা, একজন রাজা, ইংরেজদের দালাল, আর সে বলতে শুরু করে দিয়েছে, সে একটা আমার নবীর শানে কিতাব লিখতে শুরু করেছে, একটা আমার নবীর শানে কিতাব লিখেছে যে নবীর শানে তাতে বেয়াদবি করেছে, নবীর শানে গোস্তাখি করেছে। তার জন্য মুফতি সাহেবরা, মাওলানা সাহেবরা সরতন সেজুদা ফতোয়া দিয়ে দিয়েছে। এই কথা শুনে নিয়েছে। শুনে নেওয়ার সঙ্গে সঙ্গে সে মানুষ, সে আশিকে রসুল নিজের কলবের মধ্যে ইরাদা করে নিয়েছে যে ওই গুস্তাখকে আমি গর্দান নেব, ওই গুস্তাখের আমি গর্দান নেব। তিনি ছুরি বানাইছেন, বানিয়ে দেখে মকা মহল দেখে গর্দান দিয়ে দিলেন, গর্দান নিয়ে নিলেন। এলাকার মধ্যে খবর হয়ে গেল ইলমউদ্দিন ওখানে গর্দান নিয়ে নিয়েছে ওই কাফেরের। সঙ্গে সঙ্গে জেল হয়ে গেল। ইলমউদ্দিন নিজে থেকে জেল চলে গেলেন। ফাঁসির অর্ডার হয়ে গেল, ফাঁসির অর্ডার। সেই জামানার মধ্যে অ্যাডভোকেট ছিলেন অ্যাডভোকেট জিন্নাহ, পাকিস্তানের জিন্নাহ। সেই সময় অ্যাডভোকেট ছিল আল্লামা ইকবাল। সেই সময় সেই দেশের পাকিস্তান, ভারতের মধ্যে সমস্ত মুসলমান অ্যাডভোকেটরা এক ছাদতলায় এসে ওই ইলমউদ্দিনকে বাঁচানোর জন্য চেষ্টা করলো। প্রটেস্ট শুরু হয়ে গেল যে ইলমউদ্দিনের ফাঁসি দেওয়া যাবে না, যাবে না, এই কথা প্রটেস্ট শুরু হয়ে গেল। এবং ইলমউদ্দিনকে কাছে ডেকে বললেন, এ বাবা ইলমউদ্দিন, তোমাকে যখন কাল জজ সাহেব প্রশ্ন করবে যে তুমি কি নিজ অবস্থায় করেছো, নিজ ইচ্ছাই করেছো, তখন এ বাবা ইলমউদ্দিন তুমি বলবে যে আমার মাথার মস্তিষ্ক, আমার মাথা খারাপ হয়ে গেছিল, আমি মেন্টালি ডিপ্রেশনে ছিলাম, তাই জন্য মেরে দিয়েছি, মেরে দিয়েছি। কোর্ট হয়ে গেছে, জজের কাছে চলে গেছে। জিজ্ঞেস করছে, ইলমউদ্দিন তুমি কি এটা নিজ ইচ্ছায় নিয়ে থেকে সচ্চা গানে করেছো? তখন ওই ইলমউদ্দিন বলছে, হ্যাঁ হ্যাঁ এ জজ সাহেব, আমি নিজ থেকে, নিজ ইচ্ছায়, নিজের থেকে ইচ্ছা করে আমি আমার নবীর শানের গুস্তাখকে কতল করে দিয়েছি। ফাঁসির অর্ডার হয়ে গেল, ফাঁসি দেওয়া হবে। প্রশ্ন করা হচ্ছে, জিন্নাহ সমস্ত অ্যাডভোকেট বলছে, বাবু তোমাকে বললাম এটা বলতে, তুমি এটা বললে না। ইলমউদ্দিন বলছে, আরে আমার রসুল আমাকে ডাকছে, জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আজ 2 দিন ধরে আমার রসুল আমার জন্য ইন্তজার করছে, আজ 2 দিন ধরে আমার রসুল আমার জন্য ইন্তজার করছে। আর বলছে, ইলমউদ্দিন আসো আসো আসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য অপেক্ষা করছি। ইলমউদ্দিন ফাঁসির কাটায় চলে ফাঁসি হয়ে গেল, এলান হয়ে গেল। ইলমউদ্দিনকে কোর্টের সরকারি কবরস্থানে দিতে হবে, করাচিতে কবর দেওয়া হবে। এই নিয়ে প্রটেস্ট বলে, না না করাচিতে দেওয়া যাবে না, লাহোরে দিতে হবে। লাহোরের জাতীয় মসজিদ আছে, ওই মসজিদের নাম ইলমউদ্দিন মসজিদ, ওই মসজিদের প্রাঙ্গণে দিতে হবে। এই নিয়ে প্রটেস্ট হলো, সবাই হুকুম হয়ে গেল সরকারি থেকে, হ্যাঁ 2 সপ্তাহ পর হুকুম হলো, ঠিক আছে কবর থেকে তোলা হোক, তুলে আবার ওখানে কবর দেওয়া হবে। 2 সপ্তাহ পর ওই কবর যখন খনন করে, যারা কবর খুঁজছে, যারা ছিল সেই সময় অবস্থায়, কিতাবের মধ্যে লিখছে কবর খোলা হচ্ছে তো সুগন্ধ খুশবু বেরোচ্ছে, সুবহানাল্লাহ।
এবং ওই ইলমুদ্দিনের লাশ এত চকচকে ছিল যেন মনে হয় নতুন তর তাজা লাশ আছে। এ মুমিন মুসলমান, এতটা ওয়াকিয়া বলার কারণটা কি? এ মুমিন মুসলমান, রাসূলের জন্য জান মাল কুরবান করে দাও, রাসূল তোমার ওয়েট করবে। আর রাসূলের জন্য জান মাল কুরবান করে কবরের মধ্যে চলে গেছে, 2 সপ্তাহ পর লাশকে তোলা হয়েছে, লাশ আরো সুন্দর হয়ে গেছে, আরো চকচকে হয়ে গেছে। এ মুমিন মুসলমান, এই জন্যই তো শায়ের ইসলাম বলেন কে জমিন मैली नहीं होती, ज़मन मैला नहीं होता, अरे मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। জোরে বলা যাবে না মোহাম্মদ কা গোলাম, এ মোহাম্মদের গোলাম, উচ্চ আওয়াজে বলি না আমরা মোহাম্মদ কে, জোরে বলা যায় মোহাম্মদ কে গুলামों का कफन महला नहीं होता, मोहम्मद कफन महला नहीं होता। মোহাম্মদের গোলাম হয়ে যাও। আরে যে মনেতে মোহাম্মদ চলে আসে সেই মনটা আজমতওয়ালা। যে শহরে মোহাম্মদ, আচ্ছা অনেকে প্রশ্ন করে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহর মদিনা আফজল না তিনার জন্মস্থান কাবা আফজল, কাবা আফজল না মদিনা আফজল? অনেকে প্রশ্ন করে কি বলেন, বলছে মক্কা আফজল না মদিনা আফজল? কে কয় আফজল বলেন? জোরে বলেন। মদিনা আফজল। কেন রে, কি জন্য? আরে বাতিল দেখায় জিজ্ঞেস করে কাবা আফজল কেন? আরে মক্কার মধ্যে কাবা আছে, বাইতুল্লাহ আছে, মক্কার মধ্যে হজরে আসওয়াদ আছে, মক্কার মধ্যে সাফা মারওয়া আছে, মক্কার মধ্যে মুজদালিফা আছে, মক্কার মধ্যে মিনা আছে, মক্কার মধ্যে তাওয়াফ হচ্ছে, মক্কার মধ্যে উমরা হচ্ছে, মক্কার মধ্যে হজ হচ্ছে। মক্কা আফজল, মক্কা আফজল। আরে না না, সুফিয়া বলে যখন নবী মক্কায় তো মক্কা আফজল, যখন নবী মক্কায় মক্কা আফজল, যখন নবী মদিনায় মদিনা আফজল। আরে সৈয়দ সামিনুল ইসলাম বলে হ্যাঁ হ্যাঁ, মক্কার মধ্যে কাবা আছে, মক্কার মধ্যে হজরে আসওয়াদ আছে, মক্কার মধ্যে মিনা মুজদালিফা আছে, মক্কার মধ্যে সাফা মারওয়া আছে। আরে সব তো আছে, রাসূল কোথায়? সব আছে, রাসূল কোথায়? হ্যাঁ হ্যাঁ, রাসূল আমার মদিনায়, মদিনা আফজল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। রাসূল আমার মদিনায়, মদিনায় আফজল। ওই জন্য তো বারেলি শরীফের ইমাম 14 শব্দের মুজাদ্দিদ বলে আরে हाजी हो आओ शहंशाह का रोजा देखो। अरे काबा तो देख चुके, काबे का काबा देखो। ए हाजी हो, ए हज करने वालों, ए हाजीगण, अरे काबा দেখে নিয়েছো, এবার কাবার কাবা মদিনা দেখে নাও। মুসলমান, আরে আরে যেখানে নবী আছে সেই জায়গাটা আফজল। আমাকে বলতে দেয়া হোক শুধু নবী নয়, নবীর আশিক যেখানে আছে সেটাও আফজল হয়ে যায়। নবীর আশিক কারবালায়, কারবালা আফজল। নবীর আশিক মক্কার গলিতে গলিতে, মক্কার আফজল। নবীর আশিক যেখানে যেখানে আফজল। নবীর আশিক গৌসে আজম বাগদাদে আরাম করছে, বাগদাদ আফজল। নবীর আশিক আজমিরে আরাম করছে, খাজা মাইনুদ্দিন চিশতি আজ আফজল হয়ে গেছে। এ মুমিন মুসলমান, নবীর আশিক যেখানে আছে সেটা আফজল হয়ে গেছে, সেটা পাক হয়ে গেছে। আরে বাগদাদ শরীফ হয়ে গেছে, আজমির শরীফ হয়ে গেছে, দিল্লি নিজামউদ্দিন আউলিয়া দরবার শরীফ হয়ে গেছে। এ মুমিন মুসলমান, পশ্চিম বাংলায় যেখানে যেখানে আল্লাহর আশিক আছে, যেখানে যেখানে নবীর নিশানা আছে, প্রত্যেকটা এলাকা ঘুটিয়ারি চলে যাও, ঘুটিয়ারি শরীফ হয়ে গেছে। পাথর চাপড়ি চলে যাও, পাথর চাপড়ি হয়ে গেছে, পাথর চাপড়ি শরীফ হয়ে গেছে। মওলা পাকের দরবার চলে যাও, মধ্যপুর শরীফ হয়ে গেছে। মঙ্গলকোট
গুলিস্তানে চলে যাও, মঙ্গলকোট শরীফ হয়ে গেছে, রানীগঞ্জে গসে বাংলা দরবারে চলে যাও, গসে রানীগঞ্জ শরীফ হয়ে গেছে। এ মুমিন মুসলমান, হুগলির জমিনে বাসুপাটি চলে যাও, বাসুপাটি শরীফ হয়ে গেছে। হুগলির জমিনে বহু দরবার আছে, বহু দরবারে আল্লাহর ওলি থাকার কারণে শরীফ হয়ে গেছে। এ মুমিন आप समीरुल इस्लाम कहता है जहां जहां आशिके रसूल रहते हैं, अल्लाह के दोस्त रहते हैं, वो शरीफ हो जाता है। और যাদের যাদের দিলের মধ্যে হাবিব থাকে, দিলের মধ্যে রসুল থাকে, তার দিলটাও পরিষ্কার মুনাওয়ার হয়ে যায়। আরে ওই জন্যই তো আল্লাহ তাবারক তাআলা পাক কোরআনে ইরশাদ করে, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা আনফুসিহিম। আরে আমার নবী মুস্তাফা সমস্ত মুমিনদের জানের থেকে প্যারা, জানের থেকে নিকটে, জোরে বলতে হবে। তবে আমরা ও মুমিন নয় তো, কিছু মুমিন আছে। কেমন মুমিন? নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ভাইয়ের মাল খাচ্ছি খাবো। নবী নবী ইয়া রাসূলুল্লাহ, হক ছাড়বো না, না হকের উপর চলছি চড়বো। নবী নবী সুদের ব্যবসা করব, নবী নবী হক মারবো, নবী নবী এক বিঘা জায়গার জন্য ভাই ভাই ঝগড়া করব। আছে কি নেই? এই করলে হবে, এই করলে হবে, এই করলে হবে? চলবে না, চলবে না। আরে নবীর মোহাব্বত করেছে, নবীকে মোহাব্বত করেছে, জান লুটিয়েছে, নবীকে মোহাব্বত করেছে, মাল লুটিয়েছে। আবু বকর সিদ্দিক হয়ে গেছে, নবীকে মোহাব্বত করেছে, জান লুটিয়েছে, মাল লুটিয়েছে। ফারুকে আজম হয়েছে, আরে নবীকে মোহাব্বত করেছে। মক্কার বসর জমিনে সবচেয়ে কালো মানুষ বেলাল নবীকে মোহাব্বত করেছে, ইসলামের হেলাল হয়ে গেছে। নবীকে মোহাব্বত করেছে, আসমাত বলা হয়েছে। এ মুমিন মুসলমান, তোমাদেরকেও বলতে চাই, তুই হক পন্থীতে সঠিকভাবে তোমরাও নবীকে মোহাব্বত করো। তোমার ঘর, তোমার বাড়ি, তোমার ইজ্জত আল্লাহ তাআলা নবীর সাদকায় বাড়িয়ে দেবে, বাড়িয়ে দেবে। ও নবীকে ছাড়া যাবে? ও নবীকে ছাড়া যাবে? জোরে বলো, ও নবীকে ছাড়া যাবে? ও নবীর জন্য জান মাল কুরবান করতে রাজি আছি। এ মুমিন মুসলমান, আজ আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ দিয়ে বড় চিৎকার হচ্ছে। আই বলবো আই লাভ মোহাম্মদ ব্যানারে লেখার আগে, আই লাভ মোহাম্মদ দিলে লেখার আগে, আই লাভ মোহাম্মদ নিজের কলবের মধ্যে লেখো। যখন দিলের মধ্যে, তোমার দিলের মধ্যে হুব্বে মুস্তাফা থাকবে, তখন তোমার দিল থেকেই যে দোয়াটা বেরোবে, তোমার দিল থেকে যে জজবা বেরোবে, ওই জজবাই ইনশাআল্লাহ আশিকে রাসূলুল্লাহ ফাতাহ হয়ে যাবে। দিলে লেখো, দিলে মনেতে লেখো আই লাভ মোহাম্মদ। নবীকে মোহাব্বত করো, নবীকে মোহাব্বত করছো, আই লাভ মোহাম্মদ, আই লাভ মোহাম্মদ করছো। আর গালের মধ্যে শেখর ঢেলে, আরে বালের মধ্যে শেখর ঢেলে লাল পানি খাচ্ছো, নবীকে ভালোবাসো। লাল পানি খাচ্ছো, নবীকে ভালোবাসো, শেখর খেয়ে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলছো, নবীকে মোহাব্বত করছো। এদিকে তুমি টানাটানি টানা মারছো, নবীকে মোহাব্বত করছো। মা বাপকে সম্মান করো না, নবীকে মোহাব্বত করছো। বয়স্কদের ইজ্জত করো না, নবীকে মোহাব্বত করছো। নিজের এলাকার ইমাম, মুয়াজ্জিন, আলেম ওলামাদেরকে মোহাব্বত করো না। আমার রাসূল বলেন, আরে যা সে ঈমানদার প্রকৃতপক্ষে, যে সবার আগে সর্ববেশি প্রথম মোহাব্বত করবে। কি করবে? মোহাব্বত করবে, ভালোবাসবে, আদব করবে। আল ঈমানু লা ঈমান আল ঈমান মুহাব্বত আল্লাহ, তার দিলে ঈমান নেই যার দিলে মোহাব্বত নেই। এ মুমিন মুসলমান, মোহাব্বত করো, নিজের বাড়িতে আব্বা আম্মাকে মোহাব্বত করো। এ যুব সমাজ, আজ তোমার হাতে এই অ্যান্ড্রয়েড ফোন চলে এসেছে। অ্যান্ড্রয়েড ফোন দেখে তোমার বাপ তোমাকে ফোন কিনে দেয়, তোমার মা তোমার লক্ষ্মী ভান্ডারের পয়সা জমিয়ে জমিয়ে তোমাকে ফোন কিনে দেয়, বাপ তোমাকে কেটিএম বাইক কিনে দেয়, বাপ তোমাকে বড় বড় জিনিস কিনে দেয়। আর ওই বাপকে ওই মোবাইলের জন্য, ওই বাইকের জন্য তুমি লাঞ্ছনা করো। এ মুমিন মুসলমান, এ যুব সমাজ, তোমাদেরকে বলতে চাই, নিজের বাপ যখন চলে যাবে তখন তুমি বুঝবে বাপের মর্ম কি। নিজের মা যখন চলে যাবে তখন তুমি তোমার বুঝবে তোমার মায়ের মর্ম কি। আমার রাসূল ইরশাদ করেন, আমি যদি 2 রাকাত নফল নামাজ পড়ি আর আমার মা যদি ডাকে ইয়া আব্দুল্লাহ তাল, ইয়া আব্দুল্লাহ তাল, এ মুহাম্মদ তাল, এ মুহাম্মদ তাল, এ মুহাম্মদ এখানে আসো, এখানে আসো, আমি 2 রাকাত
নফল নামাজ ছেড়ে দিয়ে আমি আমার মায়ের কদমে চলে যেতাম। আজ আফসোস, এ নওজওয়ান, তোমরা নিজের মাকে মোহাব্বত করো না, নিজের বাপকে মোহাব্বত করো না। আজ যদি তুমি প্রকৃতপক্ষে রসুলকে মোহাব্বত করতে চাও, যাও যাও তোমার মাকে গিয়ে মোহাব্বত করো, যাও যাও নিজের বাপের হাতটা ধরে বলো, হে আব্বা জান, উঠতে বসতে অনেক ভুল করে ফেলেছি, ইয়া আব্বা জান আমাদেরকে মোহাব্বত করেন আপনি, আমরা আপনারই সন্তান, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও। মায়ের পাটা ধরে বলবে, ইয়া আব্বা জান, এ মা জান আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। ও মা, ও বাপ তোমাকে ক্ষমা করে দেবে। আর মা বাপ যদি তোমার উপর রাজি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন যার মা বাপ তার উপর রাজি, স্বয়ং রাসূল তার উপর রাজি, আমি আল্লাহ তার উপর রাজি। জোরে বলুন। মা বাপকে কষ্ট দেবো তো নাকি? হ্যাঁ, কষ্ট দেবো না তো নাকি? ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ। এই মুমিন মুসলমান, মোহাব্বত করো, রসুলকে মোহাব্বত করো। ও রসুল আজকে বলে রসুলকে কেন মোহাব্বত করব? মায়ের সম্মান যে জানিয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। কে মুহাম্মদ রাসূলুল্লাহ? ও রসুলকে কেন মোহাব্বত করব? আব্বার ইজ্জত শান শওকত যে বাড়িয়ে দিয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই রসুলকে কেন মোহাব্বত করব? বাচ্চাদের তোমরা চিলড্রেন ডে করো, ও রসুল যে বাচ্চাদেরকে কেমন করে ভালোবাসতে হবে এটাও শিখিয়ে দিয়ে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ তোমরা টিচার্স ডে করো, এ মুসলমান, শিক্ষা অন্ধকারের মধ্যে শিক্ষার আলো যে ফুটিয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আজ তোমরা ফাদার ডে করো, বাপের সম্মান যে শিখিয়েছে তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। মাদার ডে করে সেলফি তুলে ফেসবুকে স্ট্যাটাস দাও। এ মুসলমান, মাদার ডে বানানোর আগে ও রাসূল মায়ের সম্মান শিখিয়েছে। তো এ মুসলমান, সমস্ত ডে পালন করার আগে, আরে 14ই আগস্টে পাকিস্তান স্বাধীন হয়েছে, 15ই আগস্টে হিন্দুস্তান স্বাধীন হয়েছে, 21শে ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়েছে। এ মুমিন মুসলমান, সর্বপ্রথম সর্বাগে যদি কোন যার ওসিলায় এ কুল কায়নাত স্বাধীন হয়েছে, যার ওসিলায় জমিন পেয়েছি, যার ওসিলায় আসমান পেয়েছি, যার ওসিলায় সমস্ত কিছু পেয়েছি, সেই মুহাম্মদুর রাসূলুল্লাহর মিলাদ ডেটা আগে মানাতে হবে। হবে কার? মিলাদুন নবী। আপনারা এখানে মিলাদুন নবী করেন তো নাকি? হ্যাঁ, আরে করবেন করবেন। এই মিলাদ আমাদের নসিবে লেখা। মিলাদ আমাদের কোথায় লেখা? কপালে। কপাল ফাটা হলে তাদের নসিবে নেই, যাদের কপাল আছে তাদের নসিবে আছে। তাই জন্য তো আল্লাহ তাবারক ওয়া তাআলা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূল, আমি রাসূলকে প্রেরণ করলাম শুধু মুমিনদের কাছে। আর মুমিনরা এই জন্য করে, তার কারণ মুমিনদের কপালটা জোড়া, নসিব ওয়ালা, আর ওরা কপাল ফাটা, তাই মিলাদ করে না, নবীকে মোহাব্বত করে না। আরে কেউ তোমাকে পাশে থাকবে না, তোমার পাশের ইমাম তোমার কাছে থাকবে না, তোমার বাপ, তোমার নানা, তোমার চাচি, তুমি যে মেয়েটার জন্য, বউটার জন্য মাকে কষ্ট দাও, সে বউ তোমার কাছে থাকবে না। ওই কাল কিয়ামতের ময়দান হবে, নফসি নফসির আলম হবে, কেউ তোমার পাশে থাকবে না, থাকবেন শুধু একজন, তিনি হলেন হাবিবে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীকে মোহাব্বত করব না? নিজে মরে যাবে সন্তানদের জন্য এলআইসি, নিজে মরে যাবে ইন্স্যুরেন্স, গাড়িতে চাপছো গাড়ির ইন্স্যুরেন্স, মোটরসাইকেল চাপছো ইন্স্যুরেন্স, আবার ইন্স্যুরেন্স চেক করার জন্য পুলিশ, ট্রাফিক পুলিশ, হাওলদার মরে মরে আছে কি নেই? দুনিয়ায় মরে যাওয়ার জন্য এত ইন্স্যুরেন্স করছো, এত ইন্স্যুরেন্স, এত খেয়াল, তাহলে কাল কিয়ামতের ময়দানে যে বাঁচাবে সেই ইন্স্যুরেন্স দাতা মুহাম্মদ রাসূলুল্লাহকে ভুললে কি করে হবে? আমরা জান মাল কুরবান করব রাসূলের জন্য, তো হাত তুলে বলে ইনশাআল্লাহ। আরে সব কিছু মিটিয়ে দেব রাসূলের জন্য। আরে আমার রাসূলের এই জজবা সুন্নিদের, এই যে আই লাভ মোহাম্মদ হলো কানপুরের সরজমিনে, আর আই লাভ মোহাম্মদ জন্য পুলিশের ডান্ডা যদি কেউ খেয়ে থাকে সেটা বেরেলিওয়ালা। বেরেলিতেই তো মার খেলো, হ্যাঁ, অন্য জায়গায় নাই। এটাই প্রমাণ দিচ্ছে আরে ওয়াকাফের জন্য হয়েছে, বেরেলিপন্থী অত আগে যায়নি, অন্য কারণে অত কিছু হয়নি, কিন্তু রসুলের নাম এসেছে তো আগে মার খেয়েছে বেরেলিওয়ালা।
এটাই প্রমাণ। তবে হ্যাঁ, ওয়াকাফের জন্য যেতে হবে, করতে হবে, কিন্তু যদি হুব্বে মুস্তাফার দেখতে হয়, হুব্বে মুস্তাফা জানতে হয়, তো বেরেলি ওয়ালাদের মোহাব্বতটা দেখতে হবে। अरे वही जन्नई तो बोले आला हजरत जमीन व जमा तुम्हारे लिए, मकीन व मका तुम्हारे लिए, चुनी न चुना तुम्हारे लिए, आए भी यहाँ तुम्हारे लिए, उठे भी वहां, जोरे बोलो ना, तुम्हारे लिए। और तो बोले सबसे आला वाला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी। अरे कौन देता है, देने को मुंह चाहिए, देने वाला है सच्चा हमारा नबी। तो नबीर জন্য আমরা জান মাল কুরবান করতে রাজি আছি। দুটো হাত তুলে বলি লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দুটো হাত তুলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, দুটো হাত लब्बैक या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम, जान लुटा देंगे, नामों से आका पर हम सर कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक या जोरे लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, लब पर नाते पाक का नगमा कल भी था और आज भी है, मेरे नबी से मेरा रिश्ता कल भी था और आज भी है। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। जोरे बोलो लब्बैक या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह। बतला दो गुस्ताख नबी को, बतला दो गुस्ताख नबी को, गैरत सुन्नी जिंदा है। बतला दो गुस्ताख नबी को, गैरत सुन्नी जिंदा है। दीन पे मर मिटने का जज्बा कल भी था और आज भी है। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। नारे तकबीर अल्लाहु अकबर, नारे अरे मोहब्बत है, नारे तकबीर अल्लाहु अकबर, नारे रिसालत रसूल अल्लाह। सिद्दीको फारूको उस्मानो हैदर, सिद्दीको फारूको उस्मानो हैदर, चारों जन सहाबा सबसे बेहतर। सिद्दीको फारूको उस्मानो हैदर, चारों जन सहाबा सबसे बेहतर। करम ताদের দিলে আছে, তাদের দিলে আছে আল্লাহর पैगंबर। नारे तकबीर, দুটো হাত, নারে তকবীর আল্লাহু আকবার, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য দুটো হাত তুলে সাক্ষী হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য জান মাল কুরবান করতে রাজি আছি। এ মুমিন মুসলমান, এই জন্যই তো আমরা বলি দেখাতা হুঁ ও গো নবীজি। দেখতে রাজি আছি নবীকে, দেখতে রাজি আছি। কারা কারা রাজি নেই হাত তুলি, কারা কারা রাজি হাত তুলি। আমরা নবীকে দেখতে চাই তো নাকি? আহ মাশাআল্লাহ। দেখাতা হুঁ ও গো নবীজি, দিদারের আশায় আছে কবিরাজপুরবাসী। দেখাতা হুঁ ও গো নবীজি, দিদারের আশায় আছে জগৎবাসী। দু চোখ ভরে, দু চোখ ভরে দেখবো पैगंबर। नारे अल्लाहु अकबर, नारे रिसालत या रसूल अल्लाह, नारे लगबे लगुगती তলোয়ারের আঘাত। নবীর জন্য তলোয়ার লাগলে, তিল লাগলে, লাঠি লাগলে, গুলি লাগলে পেছন হাঁটা যাবে? দুটো হাত তো যাবে? কখনো যাবে না। ওই জন্য লাগবে লাগুতি তলোয়ারের আঘাত, তবুও ছাড়বো
না নবীজির দামান লাগবে লাগুক তীর তলোয়ারের আঘাত তবুও ছাড়বো না নবীজির দামান লড়বো মরবো বলবো পয়গম্বর নারে अल्लाह अकबर नारे रिसालत या रसूल अल्लाह नारे तकबीर अल्लाह बोले नबीरो दुरूद पर अल्लाह बोले नबीरो दुरूद पर रसूल बोलेन खुदारी जिकिर कर তাই আমরা বলি ছাড়বো না কখনো নারে তাকবীর হো আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে हो अकबर नारे तकबीर अल्लाह अकबर नारे रिसालात আমরা নবীর জন্য গোলাম তো নাকি আমরা আশিকে রাসূল অনেকে বলে আশিকে রাসূল কেন বলো ভাই বলছে এই জন্য আশিক আর মোহাব্বত ইশক আর মোহাব্বতের মধ্যে পার্থক্য হলো মোহাব্বত আমারও খেয়াল থাকে তারও খেয়াল থাকে মোহাব্বত আমারও খেয়াল তারও খেয়াল আমিও খেয়েছি সেও খেয়েছি দুজনের খেয়াল থাকে আর ইশক হলো নিজে খায় না খায় আশিকটা আমার রাসূলের জন্য জান মাল কুরবান করব আমি আগের বছর আপনাদেরকে একটা বক্তব্য শুনিয়েছিলাম হযরতে এক সাহাবী রাসূল খুবাইব রাদিয়াল্লাহু তাআলার কথা যিনি বিয়ে করে তার পরের দিনই বিয়েতে বাসর রাতেই নিজের বউ স্ত্রী শ্বশুর জামাই নিজের বাসরকে ছেড়ে দিয়ে রাসূলের জন্য শহীদ হয়ে গেছিলেন শুনেছেন কি শুনেন সালমান রাসূলের জন্য কুরবান হয়ে যাও কুরবান আমরা এই যে আজ রাসূলের জন্যই তো বসে আছি রাসূলের জন্যই কালকে আমরা এতক্ষণ শুয়ে পড়তাম আজকে আমরা এই মাহফিলে এত লোক বসে এটা পয়গাম দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ হয়তো নামাজ পড়তে পারি না হয়তো রোজা ঠিক মতন রাখতে পারি না কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য মিলাদ করে মাহফিল করে আর জেগে এই পয়গাম দিচ্ছি ইয়া রাসূলুল্লাহ কিছু হোক না হোক আপনার নাম যেখানে আমরা সেখানে কুরবানি দেব ইনশাআল্লাহ ওই নবীকে মোহাব্বত ছাড়া যাবে না এবার চলেন ওই নবী যে সিলসিলায় চলেছে যে আকীদায় চলেছে যে সিরাতে চলেছে যে উদ্দেশ্যে চলেছে সেই উদ্দেশ্যের উপর চলতে হবে কি হবে না আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এ মুমিন মুসলমান আমি তাদের থেকে সবচেয়ে বেশি খুশি হয় যে নামাজ পড়ে আমার চোখে শীতলতা দেয় নামাজ পড়লো এবং আমার চোখের ঠান্ডা হলো নামাজ পড়লো এবং আমার চোখকে ঠান্ডা দিল ঠান্ডা করলো তাহলে আমরা রাসূলের জন্য জান মাল কুরবান করতে রাজি আছি কি নেই তা নবীর জন্য নবীর চোখের ঠান্ডা নামাজ পড়তে রাজি আছি আচ্ছা আমি বেশি চাপ দেবো না সবাইকে হাত তোলার কথা বলবো না আমি শুধু বলবো আপনাদের এত মজমা থেকে 5টা লোক উঠে বলুক যে হুজুর আজকে আমরা ওয়াদা করছি ইনশাআল্লাহ 5 ওয়াক্ত না হলেও কমসে কম 1 ওয়াক্তের নামাজ আমরা মসজিদে গিয়ে আদায় করব এরকম 5টা লোক আছে 5টা লোক দেখি কবিরাজ চক এই দাও মাশাআল্লাহ দাঁড়িয়ে পড়ে নারে তাকবীর 4 জন হয়ে গেছে আরেকজন মাশাআল্লাহ আপনার মাশাআল্লাহ এ তো আজকে নয় 5 নয় 10 হয়ে গেল মাশাআল্লাহ আর ইমা আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ পড় আমি বললাম 1 ওয়াক্তের নামাজ মানে 1 রাকাত পড়তে হবে তা নয় আপনি যখন 1 ওয়াক্ত পড়তে যাবেন তখন আপনার দিল বলবে 1 ওয়াক্ত পড়লাম বড় শান্তি পেলাম 1 ওয়াক্ত পড়লাম বড় মধুর পেলাম 1 ওয়াক্ত পড়লাম বড় শান্তি পেলাম চলো আরেক ওয়াক্তের নামাজ পড়তে চাই যদি কোনো ব্যক্তি 1 ওয়াক্তের নামাজ 40 দিন পড়ে 40 দিন যদি কন্টিনিউ পড়ে
ওই 40 দিনের 41 দিনের মাথায় সে 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়। ভাই সুবহানাল্লাহ। গ্যাপ দিলে হবে না, দেখবেন না করে দেখবেন নামাজের মধ্যে এত ঠান্ডা। নামাজ বলে আরে আমার কাছ থেকে দূরে যাও, নামাজ বলে আমার দিকে আসো। তুমি বলো মুখটা কালো হয়ে যাচ্ছে, নামাজ বলবে আরে নামাজটা পড়, তোর মুখটা চকচকে ঝকঝকে করে দেবো। নামাজ বলে তুই আমাকে মোহাব্বত করে তো দেখ, তোর হারামের মধ্যে ইজ্জত আমি নামাজ বাড়িয়ে দেবো। তুই নামাজ পড়ে তো দেখ, তোর বাড়ির মধ্যে সম্মান আমি বাড়িয়ে দেবো। তুই নামাজ পড়ে তো দেখ, তোর টাকা পয়সা মাল দৌলত আমি বাড়িয়ে দেবো। নামাজ বলে তুই নামাজ পড়ে তো দেখ, আল্লাহর দরবার থেকে তুই জাহান্নামী হলে আমি আল্লাহর দরবার থেকে জান্নাতি বানিয়ে দেবো। জোরে বলতে হবে। নামাজ পড়বো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে আমল করার তৌফিক দান করুন। আপনাকেও নামাজ পড়ার তৌফিক দান করুন, আমাকেও নামাজ পড়ার তৌফিক দান করুন। কারণ আমরা যদি না বলি এবং যদি না আমল করি তাহলে চলবে? আসর হবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে এক সাহাবী রাসূলের মা চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আমার বেটা প্রচুর মধু খায়। কি খায়? প্রচুর মধু খায়। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন না একটু কমাতে। রাসূল বললেন ঠিক আছে 4 দিন 1 সপ্তাহ পরে আসবে। কি বললেন? 4 দিন 1 সপ্তাহ পরে আসবেন। 4 দিন 1 সপ্তাহ পরে আসার পর ওই বাচ্চাকে বললেন বাবু এবার থেকে মধু কম খাবে, এবার থেকে মধু কম খাবে। তখন ওই মহিলা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইটুকুনি কথা তো কালকেই বলতে পারতেন, 1 সপ্তাহ ওয়েট করেন কেন? তখন আমার রাসূল বলেন আরে মা, এ সাহাবিয়া শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি বড় মধুকে পছন্দ করি, আমি বড় বেশি ভালোবাসি। প্রথম আমি 1 সপ্তাহ ধরে মধুটা খাওয়া কম করেছি, তবেই আমি হুকুম দিয়েছি। বইনা সুবহানাল্লাহ। আমার রাসূল হলো আখলাকের কিরদার। আমার রাসূল হলো তোমরা আজ কোরআন পড়ো, আমরা আজ কোরআন পড়ি, আরে এই কোরআনের বাস্তব হলো আমার রাসূল। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আরে আমার রাসূলের শান দেখেন, আদম নবী তওবা কবুল হয় আমার নবীর ওসিলায়। জোরে বলতে হবে। আদম নবীর তওবা কবুল হয় আমার নবীর ওসিলায়। मूसा नबी कलीमुल्लाह হয় আল্লাহ তাআলার সাথে কথাবার্তা বলে আমার নবীর ওসিলায়। ইউনুস নবী মাছের পেট থেকে নাজাত পায় আমার নবীর ওসিলায়। ইব্রাহিম নবী আগুন থেকে নাজাত পায় আমার নবীর ওসিলায়। ইসমাঈল নবীর গর্দান বেঁচে যায় আমার নবীর ওসিলায়। হাত তো এটা হযরতে ঈসা আলাইহিস সালাম জিন্দাকে মুর্দা করে, মুর্দাকে জিন্দা করে আমার নবীর ওসিলায়। মুসলমান আল্লাহ তাবারক তাআলার আমার হাবিবের শানটা এত আজমত করেছে। আদম নবী 301 বছর নয়, 2 বছর নয়, 309 বছর দোয়া করলেন, দোয়া কবুল হয়নি। 309 বছর 10ই মুহররমের দিনে তিনি দোয়া করলেন। কি দোয়া করলেন? শুক্রবার 10ই মুহররমের দিন দোয়া করলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, ইয়া আল্লাহ আমার তওবাকে, ইয়া আল্লাহ আমার তওবাকে আপনি maaf করে দেন হাবিবে মুস্তাফার ওসিলাতে। ওয়া সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ তাবারক তাআলা দোয়াকে কবুল করলেন, আদমকে maaf করে দিলেন। আর বললেন আল্লাহ তাআলা প্রশ্ন করলেন ইয়া আল্লাহ তাবারক তাআলা, ইয়া আল্লাহ তাবারক তাআলার প্রিয় আদম, এ আদম কাইফা আরাফতা মুহাম্মদ, এ আদম तूने মোহাম্মদ को कैसे पहचाना? এ আদম তুমি কেমন করে চিনলে মুহাম্মদকে? তো আল্লাহ তাবারক তাআলা প্রিয় আদম বললেন আপনি যখন আমার মধ্যে জান দিলেন, জানের মধ্যে যখন আমার মধ্যে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে আমি যখন মাথাটা তুললাম, আমার নজরটা যখন খুললাম, তো জান্নাতের খিড়কির মধ্যে আপনার সাথে আপনার হাবিবের নাম পেলাম। জোরে বলতে হবে। তাই ভাবলাম এটা আপনার প্যারা, এটা আপনার মকবুল আছে, এই জন্য আপনার ওনার ওসিলা নিলাম, আপনি কবুল করে নিলেন। জোরে বলতে সুবহানাল্লাহ। আমার আদম আলাইহিস সালাম আমার নবীর ওসিলা পেয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে প্রত্যেকটা নবী মুস্তাফা এলান করেন, আর সাহাবী প্রত্যেকটা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলমার দাওয়াত দিয়েছে। কি দাওয়াত দিয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আর আপনার নবী আমার নবী
দাওয়াত দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আদম আলাইহিস সালামকে প্রশ্ন করা হয়, আপনি যে হুকুম দিলেন, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ বললেন, আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি কি আল্লাহকে দেখেছেন? আদম নবী বলেন, না না, আমি আল্লাহ তাবারক তাআলাকে দেখিনি। ইব্রাহিম নবী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, আপনি কি আল্লাহকে দেখেছেন? বলছেন, না না, আমি আল্লাহকে দেখিনি। ঈসা নবীকে দেখা হলো, জিজ্ঞেস করা হলো, আপনি কি আল্লাহকে দেখেছেন? না না, আল্লাহকে দেখিনি। মুসা কালিমুল্লাহকে জিজ্ঞেস করা হয়, এ মুসা কালিমুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি তো তুর পাহাড়ে গিয়ে নবীর সাথে কথাবার্তা বলেন, আপনি তো তুর পাহাড়ে গিয়ে আল্লাহ তাবারক তাআলার সাথে কথাবার্তা বলেন, আপনি কি আল্লাহ তাআলাকে দেখেছেন? বলছেন, আল্লাহ তাআলা সামান্য একটি ছোট দেখেছি, নূর দেখেছি, নূর দেখেছি, তো তুর গলে গেছে, আমি আল্লাহকে দেখিনি। কিন্তু ঠিক সেই সময় আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হয়, এ মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? তো রাসূল বলছেন, আমি একবার নয় দুবার দেখেছি। সুবহানাল্লাহ। একবার মেরাজে মুস্তাফায় গিয়ে আমি আল্লাহর সাথে দিদার করেছি, আর একবার মাররাত রাআইতু রব্বি মাররাতান, আমি আল্লাহকে দুবার দেখেছি। এক কলবি নজর দিয়ে দেখেছি, একবার সরাসরি নজর দিয়ে দেখেছি, একবার নিজের হৃদয়ের চোখ দিয়ে দেখেছি, আর একবার মেরাজে মুস্তাফায় গিয়ে দেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তো মুমিন মুসলমান, ও নবী মুস্তাফা, যে নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য নিজের বাড়ি ছেড়ে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছে, ও নবী মুস্তাফা জন্ম হয়েছে, তো ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আপনার জন্য আমার জন্য দ্বীনে ইসলামের জন্য লুকিয়ে মক্কা শহর ছেড়ে দিয়েছে। ও নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য কোন বদরের ময়দানে যুদ্ধের মধ্যে নেমেছে। ও নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য কখন হুনাইনের ময়দানে ও নবী মুস্তাফা আপনার জন্য আমার জন্য কষ্ট করেছে। নবীর পরে আসহাবুর রাসূলুল্লাহ, কখন আবু বকর সিদ্দিক কষ্ট করেছে, কখন ফারুক আযম কষ্ট করেছে, আর তারপরে পরে আরে নবীর নওয়াসা ইমাম হুসাইন কারবালার সরজমিনে নিজের গর্দন দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছে। এই ইসলাম নবীর মোহাব্বত, নবীর খেদমত ও আলে রাসূল, নবীর খানদানের রক্ত দিয়ে ইসলাম জীবিত আছে। ইসলাম জিন্দা ছিল আলে রাসূল দ্বারা, জিন্দা আছে আলে রাসূল দ্বারা। আবার মেহেদী আলাইহিস সালাম আসবে, আলে রাসূল জিন্দা হবে, মুসলমানরা আরো পাওয়ারফুল হবে। তো এই দামানে মুস্তাফা, দামানে আহলে বাইত ছাড়া যাবে? ছাড়া যাবে না। আরে আল্লামা ইকবাল ওই জন্যই তো বলে, ইসলাম জিন্দা হোতা है हर करबला के बाद, ইসলাম নতুন ভাবে জীবিত হয় কারবালার পরে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এবার আগের বছর আমি আল্লাহর ওলিদের শানে বক্তব্য করেছিলাম, এবার রাসূলের শানে আপনাদের বক্তব্য করলাম। এর কারণ হলো এটা, আজ আমাদের দরকার আমাদের দিল থেকে, আমাদের হৃদয় থেকে যদি হুব্বে মুস্তাফা সরে যায়, নবীর মুহাব্বত সরে যায়, আমাদের ঈমান কমজোর হয়ে যাবে। আমাদের ঈমান কমজোর হয়ে যাবে। ঈমানকে পোক্তা রাখার জন্য যার নাম প্রয়োজন তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন, আরে রাসূলের নাম জোরে চিৎকার দিয়ে বলতে, তিনি হলেন, আরে জোরে বলুন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তিনি হলেন। আরে ও নাম, যে নাম নিয়ে সবাই নবী হয়েছে, ও নাম যে নাম জপে আল্লাহর ওলি হয়েছে, ও নাম যে নাম শুনে কারবালা জিন্দা হয়েছে, ও নাম যে নাম শুনে খানদানি হয়েছে, ও নাম যে নাম শুনে গৌসে আজম হয়েছে, ও নাম যে নাম চিৎকার করে খাজা মাইনুদ্দিন চিশতি হয়েছে, ও নাম যে নামের সাদকায় আজ ইসলাম জিন্দা আছে, ও নাম মুসলমান আমরা আস্তে আস্তে নয়, দিল খুলে, জবান খুলে, লজ্জা খুলে নবীর জন্য জান দিয়ে জোরে বলুন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য জান মাল কুরবান, আপনার জন্য জান মাল কুরবান। ইয়া রাসূলুল্লাহ,
কিচ্ছু প্রয়োজন নেই, কিচ্ছু প্রয়োজন নেই, শুধু একটি প্রয়োজন, কবরের মধ্যে যাব। ইয়া রাসূলুল্লাহ আমাদের অবস্থা তেমন নয়, নামাজ তো তেমন করে পড়তে পারিনি, রোজা তো রাখতে পারিনি, হজ তো করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ চলতে উঠতে বসতে কষ্ট করেছি, গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য দরুদ পড়েছি, আপনার জন্য সালাম পড়েছি, শুধু এইটুকুনি আরজ ইয়া রাসূলুল্লাহ আপনার নামে মহব্বত করার ওসিলায় আমাদের জানটা আস্তে করে নেবেন, আমাদের কালমায় কালমা পড়াবেন, আর তার সাথে সাথে কবরে যাব তো আপনার দিদার দেবে। ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু প্রয়োজন নেই, ইয়া রাসূলুল্লাহ টাকার প্রয়োজন নেই, প্রয়োজন শুধু আপনার মহব্বত, প্রয়োজন শুধু আপনার ইশক। ইয়া রাসূলুল্লাহ আপনি রাজি তো আল্লাহ রাজি, আপনি রাজি তো পয়গম্বর রাজি, আপনি রাজি তো সবাই রাজি। এ মুমিন মুসলমান, ওই জন্যই তো আল্লাহ তাবারক ওয়া তাআলা আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, সর্বপ্রথম সর্ব আগে আমার রাসূলের ইতাআত করতে শুরু করে দাও। এ মুমিন মুসলমান, আপনি বলেন আরে মক্কা সরজমিনে আমার রাসূলের চেহারাটা দেখেন, আমার রাসূলের আখলাকটা দেখেন। আরে কোরআন তোমরা পড়ো, আরে কোরআন যদি পড়ো তো কিছুই বুঝতে পারবে না, কিন্তু কোরআন যদি দেখতে চাও তো রাসূলের সিরাতকে দেখে নাও। কোরআনকে দেখতে চাও, এই রাসূলের সিরাতকে দেখে নাও, কেমন সিরাত, কেমন সিরাত। টানাটান পাক্কা কাফেররাও আমার রাসূলকে আমিন বলে ডাকতো, টানাটান পাক্কা কাফেররাও আমার রাসূলকে সাদিক বলে ডাকতো, টানাটান পাক্কা কাফেররাও আমার রাসূল যদি বলতো যুদ্ধ পিছনের মধ্যে একজন এক সেনাবাহিনীর দল এসে আক্রমণ করছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন বলছে টানাটান পাক্কা কাফেররা বলছে ইয়া রাসূলুল্লাহ, এ হাবিব, এ মুহাম্মদ, এ মুহাম্মদ তুমি কখনো মিথ্যে কথা বলোনি, তুমি আমিন আছো, তুমি সাদিক আছো, তোমার দ্বারা মিথ্যে হবে না। এ মুমিন মুসলমান, যখন গায়ের মুসলিমরা আমার নবীর শানকে এমন ভাবে জানে যে রাসূলের চর্চা এমন চর্চা, রাসূল কোনোদিন মিথ্যে কথা বলতে পারে না, রাসূলের ওঠা রাসূলের বসা সব হতে পারে, ভুল হতে পারে, জোরে বলে ভুল হতে। তো আজকে যারা চুল রেখে দাড়ি রেখে কালমা পড়ে, আরে মিস্ত্রিওয়ালা মৌলী সাহেব হয়ে, আরে যারা কিতাব পড়ে কোরআন পড়ে, যারা আমার রাসূলের ভুল ধরে, তারা কি মুসলমান? জোরে বলেন তারা কি মুসলমান? ইয়া রাসূলুল্লাহ আপনার জান মাল কুরবান আমার দিকে। ইয়ারে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনার জন্য মাল পা কুরবান, মা বাপ কুরবান। এ মুমিন মুসলমান, আরে ও রাসূলের জন্য সবকিছু কুরবান। একমাত্র এই আহলে সুন্নাতুল জামাত যে বিনা যাচাইয়ে আমার রাসূলকে হাজির ও নাজির বলে, গায়েবের সংবাদদাতা বলে মেনে থাকে, আর এইটা বলে ইয়া রাসূলুল্লাহ जब तक बिकाया था तो कोई पूछता ना था, या रसूल अल्लाह आपने खरीद के मुझे अनमोल कर दिया। रसूलेर दरबारे मोहब्बत करो, रसूल के मोहब्बत करो। अरे मोहब्बत करे कामयाब हो जाबे। तुम एखान ओखान गিয়ে कामयाब होते चाओ। আবু বকর বলে রসুলের কদমে দৌলত দিয়ে আমি কামিয়াব হয়ে গেছি। ফারুক আজম বলে রসুলের হাতে হাত দিয়ে আমি কামিয়াব হয়ে গেছি। আরে বেলাল হাবশি বলে আমি যখন কালো ছিলাম, আমি যখন গোলাম ছিলাম, আরে আবু জেহেল ডাকতো আমি দৌড়ে দৌড়ে যেতাম, আরে উতবা ডাকতো আমি দৌড়ে দৌড়ে যেতাম, মক্কার সরজমিনে বড় বড় কাফেররা ডাকতো আমি দৌড়ে দৌড়ে যেতাম। কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে যেদিন আমি গোলাম হয়েছি, এখন আমি বেলাল, আমি ডাকলে আবু বকর আসে, আমি বেলাল, আমি ডাকলে মুসা, আমি ডাকলে আমি ডাকলে আবু তালহা আসে, আমি ডাকলে জুবাইর আসে, আমি ডাকলে সিদ্দিক আসে, আমি ডাকলে ফারুক আসে। হাত তো এটা এখন আমি বেলাল কাবার মাথায় দাঁড়িয়ে হেলাল হয়ে গেছি। আমি বেলাল দাঁড়িয়ে আমি ডাকি স্বয়ং রাসূলুল্লাহ আসে। আর রসুল বলেন এ বেলাল এত খুশি হচ্ছে, এত খুশি হচ্ছ না, না তুমি ডাকলে শুধু আমি যাই না, হাত তো এটা বেলাল তোমাকে আমার রসুল আল্লাহ তাআলাকে আমার রসুল আমাকে মহব্বত করার কারণে তোমাকে আল্লাহ তাআলা এমন মহব্বত করেছে, এমন মহব্বত করেছে, তুমি আজান না দিলে আল্লাহ ফজর করে না, আজান না দিলে আল্লাহ জোরে বলেন আল্লাহ ফজর করে না।
তাহলে ও বেলালের শান কত আলা। ওই জন্যই তো বলি এ মুমিন মুসলমান কবিরা চাকর মাসুরা, আরে সব কিছু চলে যাক, চলে যাক, পয়সা চলুক, মাল চলুক, দান চলুক, বউ চলুক, স্ত্রী চলুক, শ্বশুর শাশুড়ি যাই চলে যাক, এ মুমিন সব কিছু চলে যাক, কিন্তু রসুলের দামান যেন না যায়, রসুলের মোহাব্বত যেন না যায়। কারণ এ রসুলের মোহাব্বত হলো ঈমান, এ রসুলের মোহাব্বত হলো ঈমান, এ রসুলের মোহাব্বত ইসলাম, এ রসুলের মোহাব্বত হলো কোরআন, এ রসুলের মোহাব্বত ইসলাম। আরে মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, কিন্তু রসুলের মোহাব্বত যদি থাকে, আরে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করবে। কিন্তু যদি মুখে দাড়ি, মুখে দাড়ি, মুখে দাড়ি, টাকা পয়সা মাল দৌলত সব কিছু আছে, বড় মুফতি সাহেব, বড় মাওলানা, কিন্তু যদি রসুলের শানে বেয়াদবি করো, আমি সামিরুল ইসলাম তোমাকে পায়ের জুতের ধুলো মনে করব না, করবো না। আর তুমি হয়তো মেথর আছো, তুমি হয়তো মেথর আছো, গরিব মানুষ আছো, গলা আছো, কিন্তু রসুলের জন্য জান মাল কুরবান, রসুলের মোহাব্বত আছো, আমরা তোমাকে গলায় লাগিয়ে নেবো, পিঠে লাগিয়ে নেবো, হাত পড়লে তোমার মাথাটাও আমরা কপালে তুলে নিতে পারি, তোমার জুতোটা আমরা মাথার মধ্যে তুলে নিতে প্রস্তুত আছি। কিন্তু রসুলের সাথে যারা গাদ্দারি করবে, তাদের সাথে কোনো গাদ্দারি, কোনো ওয়াফাদারি, মিল মোহাব্বত করা যাবে যাবে না। তো মুমিন মুসলমান সে যেমনই বক্তা হোক, যেমনই মাওলানা হোক, যেমনই পীর সাহেব হোক, দাড়ি টুপি হলে বক্তব্য শোনা এটা ঠিক নয়। আজ আমাদের সুন্নিয়াতের মধ্যে এই সুন্নিকে ধ্বংস করার জন্য কিছু ভণ্ড পীর বেরিয়ে গেছে। কি বেরিয়ে গেছে? যাদের সাথে নামাজ রোজা হজ যাকাতের কোনো সম্পর্ক নেই, খালি মুরিদ করা আর নজরানা নেয়া, আছে কি নেই? তাদের থেকেও বাঁচতে হবে, হবে কি হবে না? আর মুমিন কিছু হোক না হোক একটা কথা ভেবে রেখে দেন, রসুল বলেন, একটা ওজিফা দিয়ে দিই আপনাদেরকে। রসুল বলেন যে দিনে 10 বার দরুদ পড়লো, দিনে 10 বার, যে একবার পড়লো আল্লাহর রহমত 10টি হলো, যে দিনে 10 বার দরুদ পড়লো তার ঘরে বালা আসবে না কোনোদিন। বলেন সুবহানাল্লাহ। ভালোবেসে যদি 10 থেকে 11 বার যদি সে দরুদ পড়ে, সেই ঘরের মধ্যে রিস্কের কমি হবে না। যদি কোনো কাজে যাচ্ছেন 11 বার দরুদ পড়ে ঘর থেকে বার হন, কাজটা সাকসেসফুল হবে। তবে হারাম কাজে গেলে হবে? ভালো কাজ। আল্লাহ তাবারক তার রসুলকে মোহাব্বত করেন জানের থেকে বেশি। কবরে যাবেন তো মুনকার আঁকিয়ে এসে বলবে, আরে এ তো জানের থেকে বেশি মোহাব্বত করে, রসুল আসার আগে আগে সুপারিশ করে দে, জান্নাতি খিড়কি খুলে দে, জান্নাতি লেবাস পরিয়ে দে। মুসলমান মোহাব্বত করতে হবে কাকে? কাকে? জোরে বলেন। আমরা যখন বলি রসুলুল্লাহ বলি তো নাকি? অনেকে বলবে, অনেকে বলবে খালি এরা রসুল রসুল করছে, খালি হাবিবকে মোহাম্মদকে মোহাব্বত করে। আরে আল্লাহ বললে রসুল নেই, আল্লাহ বললে রসুল আছে, কিন্তু রসুলুল্লাহ বললে আল্লাহ আছে। আল্লাহর রসুল ঈমান মুকাম্মাল, আল্লাহর রসুল আসলে আল্লাহ, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আর রসুলের নাম নেই, গন্ধ নেই, চলবে? চলবে না, চলবে না। রসুলুল্লাহ রসুল্লাহ যদি বলে তার ঈমান থাকবে, কারণ রসুলুল্লাহ আল্লাহর রসুল, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রসুল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক তাআলা আমাকে আপনাকে সকলকে হুব্বে মুহাব্বত, হুব্বে আলে রসুল, হুব্বে আসহাবুর রসুল, হুব্বে আউলিয়াল্লাহ ভালোবাসার তৌফিক দান করুন। এবং কিছু হোক না হোক এ আল্লাহ মরণের সময় কলমা নসিব করে দিও, আমিন বলবেন না? কিছু হোক না হোক মওলা, কবরে যাব তো দিদারে মুস্তাফা আতা করে দিও। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে আহলে সুন্নাতুল জামাতের উপর কায়েম রাখুক। এখান থেকে ইসলাম করে দিই, শেষ করে দিই, হ্যাঁ শেষ করে দিই, হ্যাঁ দরুদ আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি
এক যে আছে নূরের দেশ, নূরের সে তা নাই কো শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সে তা নাই কো শেষ। মদিনা ইমানওয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনা ইমানওয়ারা নূরি নবীর নূরি দেশ। এক যে আছে নূরের দেশ, নূরের সে তা নাই কো শেষ। এক যে আছে নূরের দেশ, নূরের সে তা নাই কো শেষ। মদিনা ইমানওয়ারা নূরি নবী নূরি দেশ, মদিনা ইমানওয়ারা নূরি নবীর নূরি দেশ। নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায়, নূর নবীজির নূরি চরণ লাগলো যেদিন মদিনায়। মানওয়ারা লাকব সেদিন, মানওয়ারা লাকব সেদিন লেগেছে মদিনার গায়ে। মানওয়ারা লাকব সেদিন লেগেছে মদিনার গায়ে। কল্যাণকর ইসলামী দেশ, কল্যাণকর ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ। কল্যাণকর ইসলামী দেশ, নূরানি তার পরিবেশ। মদিনায় মনোয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনায় ওয়ারা নূরি নবীর নূরি। তারা আমার নবীকে নূর মানতে চায় না, তাদেরকে বলবেন আল কোরআনের প্রেরক নূর। আল কোরআনের প্রেরক আমার আল্লাহ নূর তো নাকি? আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর। যে নিয়ে এসেছে জিবরিল আমিন, সেও নূর। আল কোরআনের প্রেরক নূর, আল কোরআনের বাহক নূর। যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর। যে পাহাড়ে নাজিল হলো সে পাহাড় জবলে নূর। নূরে নবী নূরে খোদা, নূরে নবী নূরে খোদা, মানিলে মানাইবে। নূরে নবী নূরে খোদা, মানিলে মানাইবে। মদিনা ইমানওয়ারা, জোরে বলেন, মদিনা ইমানওয়ারা নূরি নবীর নূরি দেশ। মদিনায় নূরি নবীর নূরি দেশ, মদিনা ইমানওয়ারা নূরি নবীর নূরি দেশ। নূর নবীজির দুই কন্যা শাদি করেন হযরত উসমান। হযরত উসমান দুই কন্যাকে বিয়ে করলেন, নবীর মেয়ে, নূরি মেয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্যই তো আলা হযরত তেরি নসলে পাক में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर सब घराना नूर का। জোরে বলতে হবে। ওই জন্য কবি বলছেন নূর নবীজির দুই কন্যা শাদি করেন উসমান। নূর নবীজির দুই কন্যা শাদি করেন হযরত উসমান। দুই নূরের মালিক হয়ে, দুই নূরের মালিক হয়ে লকব পেলেন যুন্নুরাইন। দুই নূরের মালিক হয়ে লকব পেলেন যুন্নুরাইন। নূরে নবী নূরে নবী নূরে নবী মানিলে কিসের ঝগড়া কিসের রেশ। নূরে নবী মানিলে কিসের ঝগড়া কিসের রেশ। মদিনা ইমানওয়ারা নূরি নবীর নূরি দেশ, মদিনা মানওয়ারা নূরি নবীর নূরি দেশ। রাদিয়াল্লাহু তাআলাকে জিন্নুরাইন বলা হয় কেন? দুটো নূরকে জমা করেছে। নবীর দুটো কন্যা, দুই নূরি কন্যাকে একসাথে বিবাহ করেছেন, ওই জন্য তিনি জিন্নুরাইন হয়ে গেছেন, দুই নূরের মালিক হয়ে গেছে। যে পাহাড়ে কোরআন নাজিল হয়েছে সে পাহাড় জবলে নূর হয়ে গেছে। যার দ্বারা নাজিল হয়েছে জিবরিল আমিন, তিনিও নূর। আর যে খোদা পাঠিয়েছেন তিনিও নূর। জোরে বলতে হবে নূরুল আলা নূর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলার প্রিয় হাবিবকে প্রশ্ন করা হচ্ছে যে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কবে তৈরি, কিসের তৈরি, আপনার হাকিকত কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সর্বপ্রথম সর্বাগে আল্লাহ তাআলা আমার নূরকে সৃষ্টি করেছে। জোরে বলতে হবে। আমার আল্লাহ তাআলা সর্বপ্রথম সর্বাগে কাকে সৃষ্টি করলেন?
হযরতে জিবরিল আমিনকে প্রশ্ন করছেন আমার রাসূল হেসে হেসে, এ জিবরিল তোমার বয়স কত? এ জিবরিল যারা বলো তোমার উমর কত, তোমার বয়স কত? তো জিবরিল আমিন বলছে আমার বয়স লা ইলম, আমি জানি না, তবে হ্যাঁ একটা পশ্চিম দিকে একটা ধ্রুব একটা তারা বেরোতো, তারা যেটা ৭০,০০০ পর পর একবার করে বেরোতো। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। ৭০,০০০ পর একবার করে বেরোতো, সেই তারাটা আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সেই তারা আমি ৭২,০০০ বার দেখেছি। তখন আমার রাসূল মুচকি এসে বলছেন, এ জিবরিল তুমি কি জানো ওই যে তারাটা দেখতে ৭০,০০০ পর পর বেরোতো, ওই তারাটা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার রাসূল সবসে আলা, আমার রাসূল না হলে জমিন আসমান হতো না। আমার রাসূল আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আরে রাসূল যদি না আসতেন, সাহেবে লাউলাক যদি না আসতেন, আমি রব, আমি আল্লাহ এটাও প্রমাণ করতাম না, এটাও প্রচার করতাম না। আজকে আমরা অক্সিজেন পাচ্ছি যার ওসিলায়, তিনি হলেন, জোরে বলেন, তিনি হলেন রাসূলুল্লাহ। ওই রাসূলের দিদারে যাবো তো নাকি আমরা? নবীর দরবারে যাবো তো নাকি? আবার জোরে বলেন না আল্লাহু আমিন। আর যেতে যদি নাও পারি নিজের দিলেতে আনতে পারবো তো নাকি? আমাদের দিলে আছে তো রাসূল নাকি? अंधेरे में रह के अहले दिल उजाला देख लेते हैं, अंधेरे में रह के अहले दिल उजाला देख लेते हैं। अरे क्या जरूरत है आका को कहीं भी आने जाने की, अरे मदीने में बैठ के पूरे आलम देख लेते हैं। আচ্ছা অন্ধকারে দূরে যদি একটা টিপটিপে আলো জ্বলে আপনারা দেখতে পাবেন কি পাবেন না? পাবেন কি পাবেন না? যখন দুনিয়ার মানুষ দূরেতে একটা টিপটিপে আলো জ্বলে তো দুনিয়ার মানুষ দেখতে পারে, আর আমরা তো লাইটিং করে হ্যালোজিন লাগিয়ে আমরা তো আলোয় আলোকিত করে